হ্যালো স্টুডেন্ট, আজকে আবার চলে এলাম ক্লাস 10-এর নিউ চ্যাপ্টার কোষে দেখি 1.1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লাস 10-এর আমার প্রথম ভিডিও এটা, তো সবাইকে বলবো ক্লাস 10-এর যে সকল স্টুডেন্টরা রয়েছে আমার ভিডিওটা সবাই দেখো এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো শুরু করছি আজকে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তোমাদেরকে বলবো তো তোমরা অবশ্যই অঙ্কগুলো আমার সাথে সাথে খাতায় করো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তো শুরু করা যাক অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা শুরুতেই শুরু করব না, তার আগে আমি একটু কিছু বোঝাবো এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি বা এই চ্যাপ্টারটা কি করতে হবে আমাদের। এটা আমাদের একদম নতুন টপিক, এর আগে আমরা 9 অবধি এই জিনিসটার উপর সেরকম কিছু ক্লাস আমরা করিনি বা সেরকম আমাদের নলেজ নেই, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা চ্যাপ্টারটা করার জন্য আমাদের যে দুটো জিনিস সবার প্রথম জানতে হবে, সবার প্রথম যে জানতে হবে সেই দুটো জিনিস হচ্ছে চলরাশি আর ধ্রুবক। চলরাশি আর ধ্রুবক, চলরাশি আর ধ্রুবক। আচ্ছা দাদা, চলরাশি কোনটা ধ্রুবক কোনটা, এটাই আমার কথা। যারা জানো, যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করো যে কোনগুলোকে চলরাশি বলে আর কোনগুলোকে ধ্রুবক বলে, আর কেন বলে সেটাও আমি বলে দিচ্ছি। চলে আসো। চলরাশি বলতে যে সমস্ত মানগুলো স্থির না, চলমান। মানে আজকে যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি মাধ্যমিকে কত পাবে, পেতে পারো, তো কেউ আমাকে বলবে হয়তো দাদা আমি 350 আপ পাবো, কেউ হয়তো বলবে 500 আপ পাবো, কেউ বলবে 600 আপ পাবো, কিন্তু কেউ আমাকে অ্যাকচুয়ালি বলতে পারবে যে কত সে পেতে পারে? সে একটা ধারণা করতে পারে যে আমি 450 পেতে পারি কি 550 পেতে পারি, অ্যাকচুয়াল কোনো নাম্বার সে আমাকে বলতে পারবে না। তো সে যদি একটু বুদ্ধিদীপ্ত বা একটু চালাক হয়, সে আমাকে ফট করে বলে দাদা আমি মাধ্যমিকে এক্স নাম্বার পাবো, আরেকজন বলে দাদা আমি ওয়াই নাম্বার পাবো। তো আমি বললাম ঠিক, তো ও তো ভুল বলছে না। কেন? এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, যে সমস্ত লেটার আছে যেগুলোকে আমরা চলরাশি হিসেবে ধরি, তো সেগুলোর মান কখনো স্থির না, সেগুলো হচ্ছে চলমান, ঠিক আছে? যেমন আমি লিখলাম চলরাশি বলতে কোনগুলোকে বলছি এক্স ওয়াই জেড। তো আমাকে যদি ওই ছেলেটা বলে সে মাধ্যমিকে এক্স পাবে, তাহলে সে 300 পাক আর 350 পাক, সে ঠিকই বলবে। কেন? এক্স এর মান কোনো নির্দিষ্ট মান নেই, এগুলো চলমান। বুঝতে পারলাম? আর এই যে কথাটা ও বললো যে আমি এত পেতে পারি, এত পেতে পারি, এটা হচ্ছে চলমান বা চলরাশি। তারপরে পরীক্ষার খাতা বেরোলো, ছেলেটা ভালো পড়াশোনা করে দেখা গেল 550 রেজাল্ট করলো। যদি সে 550 রেজাল্টটা করে, সেই 550 রেজাল্টটা কি আর বাড়বে বা কমবে? সেই 550 রেজাল্টটা 550ই থাকবে। তো সুতরাং যে সংখ্যা বা নাম্বার আমাদের দিয়ে দেবে সেটা হচ্ছে ধ্রুবক, আর এক্স ওয়াই জেড কে আমরা বলবো চলরাশি। কেন? চলরাশি মানে যে রাশিগুলো, যে চলরাশিগুলো বলতে এক্স ওয়াই জেড যেগুলোর কোনো নির্দিষ্ট মান হয় না, আর ধ্রুবক বলতে যেগুলো একটা নির্দিষ্ট মান হয় সেগুলো পরিবর্তনশীল না। এক্স ওয়াই জেড যেগুলো পরিবর্তনশীল সেগুলো হচ্ছে চলরাশি, আর ধ্রুবক মানে যে রাশিগুলো কখনোই পরিবর্তন নয়, একটা স্থির, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলে দিই, ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট আর চলরাশি মানে ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এই ছিল আজকে প্রথম কথা, যে এই দুটো জিনিস আমাদের জানতে হতো। চলরাশি মানে যে রাশিগুলোর মান পরিবর্তনশীল, আর ধ্রুবক মানে যে রাশি বা যে সংখ্যাটা কখনোই পরিবর্তনশীল নয়। তো এই হলো প্রথম টপিক, তো চলরাশি আর ধ্রুবক গেল। এরপর আমি চলে আসবো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সবার প্রথম আমি জানবো অ্যাকচুয়াল বিশিষ্ট এইটুকু সারির মানে। আমরা সবার প্রথম জানবো এইটুকুর মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি তোমাদের একটা জিনিস লিখছি, ধরো 4x² প্লাস y প্লাস 3 = 0, একটা সমীকরণ নিলাম। এই একটা আমি সমীকরণ নিলাম। তো আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি যে এই সমীকরণটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট, তখন তোমরা কি উত্তর দেবে? উত্তরটা হবে, এদিকে ভালো করে দেখে নাও, আমার এই সমীকরণের মধ্যে এই একটা রয়েছে চলরাশি আর এই একটা চলরাশি, দুখানা চলরাশি কিন্তু আমার এই সমীকরণটার মধ্যে রয়েছে। এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, দুটো চলরাশি হয়ে গেল। তাহলে এটা একচল হলো না, এটা হয়ে গেল দ্বিচল। বুঝতে পারলাম? তো সুতরাং এখানে আমাদের বলেছে একচল বিশিষ্ট। তাহলে আমাদের যখনই যে সমীকরণটাই করবো না কেন, ধরো আমি আবার এটাকে যদি লিখি 4x² x + 3 = 0, তাহলে আমি বলতে পারবো এটা একটা একচল বিশিষ্ট সমীকরণ। এটা একটা একচল বিশিষ্ট সমীকরণ।
কিন্তু এটা অ্যাকচুয়াল বিশিষ্ট না, এটার মধ্যে দুটো চলরাশি আছে, আমাদের এই জন্য এটাকে আমরা দ্বিচল বলবো, অ্যাকচুয়াল বলবো না। বুঝতে পারলাম? তাহলে এটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এবার অ্যাকচুয়াল বিশিষ্ট তো বুঝলাম, এবার আমরা দ্বিঘাত বুঝবো। দ্বিঘাত, দ্বিঘাত বলতে কি, যে চলরাশিগুলো সমীকরণের মধ্যে থাকবে সেই চলরাশির যে ঘাত হবে, চলরাশির যে ঘাত হবে তার সর্বোচ্চ ঘাত যেন 2 হয়। মানে আমি কি বোঝাতে চাইছি, এই ধরো একটা সমীকরণ আমি তৈরি করেছি, এই একটা সমীকরণ তৈরি করেছি, এখানে চলরাশি x রয়েছে আর x এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2 রয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, x চলরাশিটার সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2 রয়েছে। তো সুতরাং এটা একটা দ্বিঘাত সমীকরণ। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে আমরা যদি পুরোটা দেখি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি? অ্যাকচুয়াল বিশিষ্ট বলতে সমীকরণটার মধ্যে যেন একটাই চলরাশি থাকে, অন্য কোনো চলরাশি না থাকে। সেই একটা চলরাশি যতবার ইচ্ছে বসুক। দেখো এখানে কিন্তু x দুবার বসেছে, অনেকে বলবে দাদা দুবার তো বসলো, একই তো চলরাশি, x ছাড়া কি অন্য কিছু আছে? তো যেহেতু শুধু একটাই চলরাশি রয়েছে তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট। আর যেহেতু চলরাশির ঘাতে সর্বোচ্চ 2 রয়েছে, এর বেশি কোনো কিছু নেই, 2 যদি না থাকে অন্য কিছু হয় তাহলে তখন আমরা ওটাকে দ্বিঘাত বলবো না, 3 থাকলে ত্রিঘাত বলবো। ঠিক আছে? এর থেকে বেশি থাকলে ঘাত আমরা দ্বিঘাত বলতে পারবো না। ঠিক আছে? দ্বিঘাত বলার জন্য আমাদের ঘাতে সর্বোচ্চ 2 থাকতে হবে। তাহলে আমি তোমাদের দুটো সমীকরণ দেব, দিয়ে তোমাদের বলবো যে কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শর্তটা মানে মানছে। আমি দুটো সমীকরণ তোমাদের এখন দিচ্ছি, তোমরা আমাকে বলবে কোন সমীকরণটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তো চলো আমি দিচ্ছি, দুটো সমীকরণ দিচ্ছি। এখানে আমি দুটো সমীকরণ দিচ্ছি, এই জায়গাটা আমি মুছেই দিচ্ছি, এই জায়গাটা মুছে আমি দিচ্ছি। ঠিক আছে? তো আমি দুটো সমীকরণ দিচ্ছি, ভালো করে দেখবে। একটা হচ্ছে আমি দিলাম 7x³ প্লাস y প্লাস 1 = 0, আর একটা দিলাম 7y² প্লাস 2y প্লাস 3 = 0। এবার তোমরা আমায় বলো কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সবার প্রথম যেটা দেখতে হয় যে দেখবো আমরা যে সমীকরণটা আছে সেই সমীকরণটার মধ্যে কটা চলরাশি আছে। প্রথম সমীকরণটা দেখো দুটো চলরাশি এসে গেল, সুতরাং এটা অ্যাকচুয়াল বিশিষ্ট হলো না। পরেরটা দেখবো, দেখো একই চলরাশি আছে, y y রয়েছে, তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট হলো। এরপরে আমরা দেখব যে চলরাশিগুলোর ঘাতে কত রয়েছে। দেখো এখানে কিন্তু x চলরাশিটার ঘাতে 3 রয়েছে, সুতরাং এইটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো না। আর এখানে দেখো y এর ঘাতে 2 রয়েছে, তাহলে এই যে সমীকরণটা করলাম এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কথাটা বুঝতে পারলাম? তাহলে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কনসেপ্টটা ক্লিয়ার হলো। যে সমীকরণটার মধ্যে একটাই চলরাশি থাকবে এবং সেই চলরাশির যে ঘাত সেটা সর্বোচ্চ 2 হবে, তাহলেই আমরা বলতে পারবো সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কথাটা ক্লিয়ার হলো? তো এই ছিল আমাদের একদম বেসিক কনসেপ্ট। এরপরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। কোষে দেখি 1.1, তোমরা সবাই বই বার করো, আমরা শুরু করছি। তো আমরা চলে এলাম আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা কোষে দেখি 1.1, এটা হচ্ছে কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারের অঙ্ক আমরা করছি। সেখানে একের দাগে 4খানা অঙ্ক দেওয়া রয়েছে এবং এখানে বলেছে এই যে সংখ্যামালাগুলো, বহুপদী যে সংখ্যামালাগুলো দিয়ে দিয়েছে, এগুলো বহুপদী যে সংখ্যামালাগুলো দিয়েছে এগুলো দ্বিঘাত সমীকরণ কিনা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে? তো চলো আমরা সেইভাবে অঙ্কগুলো স্টার্ট করি। তো আমাকে প্রথম যে অঙ্কটা দিয়েছে, কি দিয়েছে? x² - 2x + 2। তো আমি সবার প্রথম দেখব এর মধ্যে চল কতগুলো আছে। দেখো এর মধ্যে কিন্তু একটাই চল রয়েছে, x একটাই চল রয়েছে, তাহলে এক চল বিশিষ্ট হলো। আর x এর ঘাতে দেখো সর্বোচ্চ 2 রয়েছে, x এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2 রয়েছে। সুতরাং আমি কি বলতে পারি, এইভাবে লিখবো x² - 7x + 2 এই বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে? x এর সর্বোচ্চ ঘাত 2, x এর সর্বোচ্চ ঘাত 2।
তাহলে কি লিখলাম, এই বহুপদী সংখ্যামালাটির এক্স এর সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, বা এক্স চলরাশির সর্বোচ্চ ঘাতও তোমরা লিখতে পারো, তোমরা যদি চাই লিখতে পারো, এরকম ভাবে লিখতে পারো এক্স চলরাশির সর্বোচ্চ ঘাত 2। সুতরাং এই বহুপদী সংখ্যাটি দ্বিঘাত সমীকরণ, তাহলে বোঝাতে পারলাম। কি বললাম একবার বলে দিচ্ছি, x² - 7x + 2। এখানে আমাদের দুটো জিনিস দেখতে হবে, যে রাশি চলরাশি কতগুলো আছে। তো এই সমীকরণটা দেখো দুটো চলরাশি আছে, মানে একটাই চলরাশি আছে। দেখো x ই শুধু চলরাশি, দুবার ইউজ হয়েছে কিন্তু একটাই রয়েছে, x ই রয়েছে, তাহলে একটাই চলরাশি রয়েছে। আর কি, x এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে। সুতরাং আমরা এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেলাম। তাহলে আমি কি লিখলাম, এই বহুপদী সংখ্যামালাটির x চলরাশির সর্বোচ্চ ঘাত 2, x চলরাশির সর্বোচ্চ ঘাত 2, এই বহুপদী সংখ্যামালাটি, সুতরাং এই বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলাম। চলে এলাম কোশ্চেন দেখি 1.1 এর একের দাগের অঙ্কগুলো করতে। তো একের দাগের একের অঙ্কটা কি বলেছে, বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বলছে কোনটি এবং কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা নির্ণয় করব। তো চলো স্টার্ট করা যাক। তো স্টার্ট করি। দেখো আমরা আগে প্রথমে নেব x² - 7x + 2 যেটা আছে সেটা দিয়ে করব। তো সবার প্রথমে আমরা দেখো এখানে দুটোই দেখো x ই রয়েছে, মানে চলরাশি একটাই রয়েছে এবং তাদের সর্বোচ্চ ঘাত দেখো 2 রয়েছে। তো আমাদের দুটো শর্ত লাগে, কি লাগে না, একটাই চলরাশি থাকতে হবে এবং সেই চলরাশিটির সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তো তাহলে আমি কি লিখতে পারি, x² - 7x + 2 এই বহুপদী সংখ্যামালাটির, ভালো করে দেখো, x² - 7x + 2 এই বহুপদী সংখ্যামালাটির x তো চলরাশি, এর সর্বোচ্চ ঘাত হলো 2। সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে বললাম x² - 7x + 2, x² - 7x + 2 এটা কি, দুটোই দেখো একটাই চলরাশি রয়েছে, দু জায়গায় x ইউজ করা হয়েছে, একটাই চলরাশি এবং তার সর্বোচ্চ ঘাত 2 রয়েছে। তো এই বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত 2 এবং সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলাম। চলো পরেরটায় চলে আসবো। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে, এটা একটা আমি করিয়ে দিলাম, পরেরটা দুয়েরটা করাচ্ছি। দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে 7x⁵ - x + 2। তো সবার প্রথম যেটা করতে হবে, 7x⁵ যেমন আছে থাকুক, মাইনাস x এর সাথে x গুণ করলে x², x এর সাথে 2 গুণ করলে 2x, আর এই যে প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস হলো, হয়েছে। এবার আমরা দেখবো এখানে কতগুলো চলরাশি আছে। একটু যদি ভালো করে দেখি, এখানে একটাই চলরাশি আছে, x। এই সমীকরণটা একটাই চলরাশি আছে, আর সেই চলরাশির সর্বোচ্চ ঘাত দেখো এখানে কিন্তু 5 রয়ে গেছে। এখানে সর্বোচ্চ ঘাত 5, এখানে বলে তো 2 তো আছে না, আমি বলেছি সমীকরণটার মধ্যে যেন সেই চলরাশিটার সর্বোচ্চ ঘাত 2 থাকে, যদি 2 এর বেশি থাকে হবে না। এখানে 5 হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো, এরকম ভাবে পুরো কথাটাকে লিখে নেবো সুন্দর করে। কি লিখবো, 7x⁵ - x + 2 এই বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত হলো কত, 5। সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, বুঝতে পারলাম। তাহলে কি বললাম, তাহলে প্রথমটা বুঝলাম, দ্বিতীয়টা কি করলাম, দেখলাম x এর সর্বোচ্চ ঘাত 5 আছে। এখানে কিন্তু দেখো একটা শর্ত কিন্তু মেনেছে, দেখো একটাই চলরাশি আছে, কিন্তু সর্বোচ্চ ঘাত যেহেতু 5 হয়ে গেছে, তাই এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বুঝতে পারলাম। চলে আসবো তারপরের অঙ্ক, 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমি এখানটা করছি।
3 নম্বর অঙ্কটা আমি এখানে করছি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 2x x plus 5 plus 1। তো সবার প্রথম আমি গুণ করি, 2x এর সাথে x গুণ করলে হবে 2x স্কয়ার, প্লাস আছে প্লাস রাখলাম, 5 এর সাথে 2x গুণ করলে 10x plus 1। দেখবো এখানে সবার প্রথম দেখবো কটা চলরাশি আছে, একটাই চলরাশি আছে, দেখো x x একটাই চলরাশি আছে। তাহলে এবারে দেখবো চলরাশির ঘাতে কত রয়েছে, দেখো এখানে চলরাশির ঘাতে 2 রয়েছে, তাহলে এটা কি হবে, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে নেবো, কি লিখবো, 2x, সুতরাং 2x x plus 5 plus 1, যেটা অঙ্কে দেবে সেটাই লিখতে হবে, কিন্তু এটি একটি বহুপদী সংখ্যামালা। এটি একটি বহুপদী সংখ্যামালা, এটি একটি বহুপদী সংখ্যামালা। x এর এখানে x এর এখানে এই বহুপদী সংখ্যামালা x এর সবচেয়ে, বা এটি একটি বহুপদী সংখ্যামালা, এখানে x এর এখানে x এর সর্বোচ্চ ঘাত, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত বলেছে, এখানে x এর সর্বোচ্চ ঘাত বলে দিয়েছে 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত বলে দিয়েছে 2। সুতরাং তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলাম? তাহলে আমি একবার বলে দিচ্ছি, এখানে আমার প্রথমে দেখে নেবো একটাই চলরাশি আছে, ঘাতে 2 রয়েছে, তাই জন্য এখানে সর্বোচ্চ ঘাত 2 লিখেছি, আর এটা একটা কি লিখেছি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলাম? তারপরটা দেখবো একই চলরাশি আছে কিন্তু ঘাতে 5 রয়েছে, এর সর্বোচ্চ ঘাত কত রয়েছে, 5 রয়েছে, সর্বোচ্চ ঘাত কত রয়েছে, 5 রয়েছে, তাহলে সর্বোচ্চ ঘাত 5 থাকলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা 9 কিন্তু লিখে দিয়েছি। তারপরটা করেছি, তারপরটা কি দেখলাম, এটা এখানে দেখলাম একটাই চলরাশি আছে, এই দেখো একটাই চলরাশি আছে এবং তার ঘাতে 2 রয়েছে, তাই এটি একটি বহুপদী সংখ্যামালা, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 এবং এই সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো বুঝতে পারলাম? যদি তোমরা বুঝতে পারো তা তোমাদের জন্য এই 4 নম্বরটা আমি HW দিলাম, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, খুব ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা। তো যাই হোক, এটা তোমাদের জন্য HW থাকলো। তো 3টে অঙ্ক ভালো করে নোট করে নাও খাতায়, চলে আসবো 2 নম্বর অঙ্কে। চলে এলাম কোষে দেখি 1.1 এর 2 এর অঙ্কগুলো নিয়ে। তো 2 এর অঙ্কে কি বলেছে, 2 এর অঙ্কে বলেছে যেটা, যে নিচের যে সমীকরণ, মানে 1 2 3 4টে সমীকরণ এরা দিয়ে দিয়েছে, 4টে সমীকরণ দিয়ে বলেছে যে নিচের এই 3টে সমীকরণগুলোকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a কমা b কমা c বাস্তব সংখ্যা, a নট ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে। অনেকে ভাবছে দাদা কি টাফ জিনিস দিল। তো সবার আগে যে জিনিসটা তোমাদের আমার বলা উচিত ছিল, যাই হোক বলা হয়ে ওঠেনি, আমি বলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা রূপ আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা রূপ আছে। রূপ মানে কি, প্রত্যেকটা মানুষের যেমন একটা রূপ থাকে, যে এই মানুষটা এরকম, এই মানুষটা এরকম, বাহ্যিক যে রূপ সেইটার কথা বলছি আমি। তো তেমনি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা রূপ আছে, সেই রূপটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপ। এবার আমি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই রূপটা দিয়ে একটাখানি আমি সমীকরণ তৈরি করছি। ধরো 4x স্কয়ার 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এই একটা আমি সমীকরণ নিলাম। তো এই সমীকরণে, এই যে সমীকরণে এর মান, বি এর মান আর সি এর মান তোমরা নিজেরা বলো তো। এর মান হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ হবে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 4 রয়েছে, সেটা হচ্ছে এ এর মান। আচ্ছা এক্স এর সহগ কত 3, এক্স এর সহগ কত ছিল, বি ছিল, তাহলে এক্স এর সহগ 3 মানে বি এর মান হবে 3। আর সি দেখো কত আছে 2, তাহলে সি এর মান হচ্ছে 2। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে একটা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপ। সেখান থেকে একটা সমীকরণের আমরা এ বি সি এর মান নির্ণয় করলাম। কিভাবে নির্ণয় করলাম, এক্স স্কোয়ারের সহগ মানে যেটা 4 সেটাই হচ্ছে এ, এক্স এর সহগ 3 যেটাকে আমরা বি হিসেবে ডিনোট করব, আর সি হচ্ছে 2। এইভাবে আমরা এ বি সি এর মান নির্ণয় করলাম। আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই যে সমীকরণটা বা যে রূপটা লিখলাম, সেই রূপের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, এ নট ইকুয়াল টু 0 হবে। কেন দাদা এ 0 হবে না কেন? যদি এর মান 0 হয়, এর সাথে এর মান যদি 0 হয়, 0 সাথে x স্কয়ার গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে কোনোদিন এই সমীকরণ গঠন করা পসিবল নয়। বুঝতে পারলাম? তো সব সময় মাথায় রাখবে এ নট ইকুয়াল টু 0 হবে। তো এই ছিল, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে 4টে অঙ্ক একদম ইজিলি নেমে যাবে। দেখো কিভাবে হবে।
আচ্ছা প্রথম অঙ্কটা আমি করি। প্রথম অঙ্কটা কি করেছি, আমি একটা কাজ করি, সবার প্রথম এক্সটাকে আমরা লসাগু করি। এক্স লসাগু করলে কি হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হবে, প্লাস নিচের সাথে ভাগ হয়, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 ইকুয়াল টু 6। এবার কোনাকুনি গুণ করবো, 6 এর নিচে কিছু নেই মানে 1, 1 কে এটা দিয়ে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এক্স এর সাথে 6 এর গুণ করলে 6x হলো। এবার আমি একটা কাজ করবো, রাইট সাইড সবসময় 0 করবো। তাহলে কি করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই প্লাস 6x টাকে পাশে টেনে নেবো, মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কিছুই না, এটাকে আগে লিখে নিলাম, পাশাপাশি রাখলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6x হবে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার আমি কি করব, এর মান লিখবো, বি এর মান খুঁজবো আর সি এর মান খুঁজবো। ঠিক আছে, একটা অঙ্ক একটু ভালো করে দেখিয়ে দিই, পরেরগুলো আমরা তাড়াতাড়ি করে দেবো। দেখো এর মানটা কি হবে, এর মান হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ হয় সেটাই এ, আমি এখানে দেখিয়েছিলাম এক্স স্কোয়ারের সহগ যে হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কেউ নেই মানে 1, এক্স এর সহগ হচ্ছে বি হয়, এখানে কত রয়েছে -7, সবসময় মাথায় রাখবে সাইনটাকে নিয়ে লিখতে হয়, সি কত +1 বা 1, এই হয়ে গেল। আর এখানে এর মান কত আছে, 1 আছে, মানে এ নট ইকুয়াল টু 0, এই শর্তটা প্রমাণ করেছে। তো আমাকে যেটা করতে হবে, একটা দুটো তিনটে শর্ত প্রত্যেকটা সমীকরণে দেখতে হবে মানছে কিনা। তাহলে প্রথম যেটা আছে, এই আকারে দেখো তো আমাদের সমীকরণটা এসছে কিনা, একদম দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই যে আকারটা, এই আকারটায় আমাদের সমীকরণটা গঠন করা গেছে, তাহলে একটা শর্ত মেনেছি। 2 নম্বর শর্ত কি ছিল, এ বি সি তিনটেই বাস্তব সংখ্যা। দেখো এর মান 1 বেরিয়েছে, বি এর মান -7 বেরিয়েছে, সি এর মান 1 বেরিয়েছে। তো এক্ষেত্রে আমরা একটা কথা তো বলতে পারি যে সবকটা সংখ্যাই বাস্তব সংখ্যা। আমি আগে একটা ভিডিও আমি করেছিলাম ক্লাস 9-এ, যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আমি একটা জিনিস বলেছিলাম, যে কোনো সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলতে পারি, যে কোনো সংখ্যাকে। তাহলে সুতরাং এক্ষেত্রে দেখো 1 একটা সংখ্যা, -7 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, তো তিনটেই বাস্তব সংখ্যা, তাহলে এই শর্তটাও মানলো। আর এর মান দেখো 1 বেরিয়েছে, নট ইকুয়াল টু 0 আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এই যে সমীকরণটাকে আমরা কি করতে পারি, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই তিনটে শর্তই মেলেছে, তাই তো? তাহলে এই তিনটে শর্ত যেহেতু মেনেছে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই সমীকরণটাকে লিখতে হবে x minus 1 plus 1 by x equal to 6। এই সমীকরণটিকে আমরা এই আকারে সাজাতে পারবো, কোনটা, ওই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে পারি, আকারে প্রকাশ করা যায়। তাহলে বুঝতে পারলাম, আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা অঙ্ক বুঝলে তোমরা সব বুঝে যাবে। আমাদের এই সমীকরণটা গঠন করে দেখতে হবে যে সমীকরণটা যেটা বেরোবে, এক লাইনে দুবার বাদ সমান সমান দেওয়া যায় না, তাই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো লাস্ট লাইনে কখনোই বাদ দেবে না, এই কথাগুলো মাথায় রাখবে অঙ্ক করার সময়। তো এই যে আমরা যেটা বেরোলো, এই যে সমীকরণটা বার করলাম, দেখো এটা এর সাথে কিন্তু ম্যাচ করে গেল, বা এই রূপের বা এই আকারে আমরা গঠন করতে পারলাম। তাহলে সুতরাং এই আকার পারলাম, একটা শর্ত মেনেছে, তিনটে এবিসি তিনটেরই মান বেরিয়েছে বাস্তব সংখ্যা, আর এ নট ইকুয়াল টু 0 আছে। তাই জন্য যে সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছে লিখবো, সুতরাং সমীকরণটিকে এই আকারে প্রকাশ করা যায়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়। তাহলে বুঝতে পারলাম অঙ্কটা। চলো আরো ভালো বুঝতে পারবো, আমরা 2 নম্বর অঙ্কটা করি। চলো স্টার্ট করা যাক। তার আগে এটা খাতা নোট করে নাও। চলে আসলাম 2 নম্বর অঙ্কটা। কি করলাম দেখো, এখানে আমরা একটাই কাজ করবো, সেম x টাকে লসাগু করবো, x এর সাথে x গুণ করলে x স্কয়ার প্লাস x কে x দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 দিয়ে গুণ করলে 3, এখানে x স্কয়ার। ঠিক আছে, এবার এই x দিয়ে x স্কয়ার কে গুণ করব, নিচে 1 আছে, তাহলে x দিয়ে x কে গুণ করে x স্কয়ার কে গুণ করলে x কিউব, আর 1 কে এটা দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 3 1 কে 3। এই টোটালটা সব এগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, সব ডিজিট গুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, ডান দিকটা রাইট সাইডটা 0 করব, বা ডান দিকটা 0 করব। আমি বারবার বলেছি -x স্কয়ার আর -3 ইকুয়াল টু 0। তো এখানে দেখো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, একটা জিনিস আমি একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো এখানে x আছে, x স্কয়ার প্লাস 3, এখানে x স্কয়ার, হ্যাঁ সব ঠিক আছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, x এর সর্বোচ্চ ঘাত 3 চলে আসছে, কিন্তু আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 2 থাকার কথা, এখানে 3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, x প্লাস 3/x, যেটা আমাদের সমীকরণটা দিয়ে দিয়েছে অঙ্কে, সেটাই লিখবো। সুতরাং এই সমীকরণটিকে
ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না। কথাটা বুঝতে পারলাম? সিম্পল জিনিস হয়ে গেল। চলো এবার 3 নম্বরটা বলি। দেখো 3 নম্বরটা পরিষ্কার আমরা চোখে বুঝতেই পাচ্ছি। এখানে দেখো আমাদের যেটা রয়েছে, এখানে দেখো এখানে কিন্তু কোনো চলরাশি নেই, তো আমাদের পরিষ্কার চোখ দিয়ে দেখাই যাচ্ছে যেটা প্রকাশ করা যাচ্ছে না। তাহলে তোমরা এটা লিখে নেবে যে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। তাহলে এটা তোমরা লিখে নেবে। আমি আরো বলে দিচ্ছি, এই সমীকরণটাকে লিখবে, লিখবে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, পরেরটাকে আমি দেখছি, পরেরটাকে আমি করে দিচ্ছি। পরেরটা আমি কোথায় করবো? আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। দেখো এবার এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো পরেরটা করছি, পরেরটা বেশ ভালো অঙ্ক আছে। এখানে দেখো x মাইনাস 2 হোল স্কয়ার যেটা আছে লিখলাম। এখানে যেমন x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 আছে লিখলাম। এটাকে আমি আগে ফর্মুলায় ফেলি। a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab, x স্কয়ার মাইনাস 2ab, b বলতে 2 আছে, প্লাস 2 স্কয়ার মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এটার মানটা ফর্মুলাটা বসালাম। এইটাকে কি করব? সব লেফট সাইডে নিয়ে চলে আসবো, রাইট সাইড 0 করব। প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার হয়ে যাবে, প্লাস মাইনাস 4x টা প্লাস 4x হয়ে যাবে, প্লাস 4 টা মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়ে যাবে। বদলালাম। দেখো সব রাইট সাইড গুলোকে লেফট সাইডে নিয়ে এসে রাইট সাইড 0 করে দিলাম। ঠিক আছে, এবার কি করব? বাদ দিয়ে নেব আগে। x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো কোনটা কোনটি যাচ্ছে কিনা, মানে দাদা কাটাকুটি যাচ্ছে কিনা। দেখো প্লাস 4 মাইনাস 4 প্লাস 4x মাইনাস 4x মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার 0 কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এ বাবা, এখানে তো কোনো সমীকরণই থাকছে না, সব তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা পরিষ্কার আমরা লিখবো কি? এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না। তো সিম্পল সোজা অঙ্ক, একদম খুব ইজি। 1 নম্বর আর 2 নম্বর অঙ্কগুলো খুব ইজি ছিল। ঠিক আছে, চলো আমি এটা বলে দিলাম। এটাও যাবে না, কিন্তু এটাও যাবে না, এটা বলে দিয়েছি, তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। যাবে না, এটাও যাবে না। তাহলে অ্যাকচুয়ালি ফার্স্ট এরটাই খালি গেছে। দেখো ফার্স্ট এরটাই p বাই q আকারে প্রকাশ করা যায়, এই ফার্স্ট এরটাই গেছে, বাদ বাকিগুলো যাবে না। ঠিক আছে, এই দুটো তোমরা লিখে নিও। ঠিক আছে, এই বলে দিয়েছি, ওটা লিখে নিও। ঠিক আছে, চলো যাওয়া যাক 3 নম্বর অঙ্কে। লেট না করে চলো তাড়াতাড়ি করে খাতা নোট করো, তাড়াতাড়ি 3 এর অঙ্কটা। তো এই একটা সমীকরণ দিয়ে বলেছে, সমীকরণটিতে চলের কোন ঘাতের জন্য, চলের কোন ঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে। এটা বলছে এই সমীকরণটা চলের কোন ঘাতের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে। সবার প্রথমে একটা বুদ্ধি করব। এই x টু দি পাওয়ার 6 কে আমি লিখবো x কিউবের হোল স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমি একটা কাজ করব, আরো বোঝার জন্য, আমি আরো সোজা করে করানোর জন্য x কিউব ইকুয়াল টু আমি a ধরে নিলাম, a ধরে নিলাম। বা তোমরা একটা কাজ করতে পারো, y ধরতে পারো, যা ইচ্ছে ধরতে পারো। আমি y ধরলাম। ঠিক আছে, কেন আবার a b c এর ফরম্যাটটা চলে আসবে এখানে। তো x কিউব ইকুয়াল টু y চলে এলো। তাহলে x কিউব ইকুয়াল টু y আমরা ধরলাম, ধরি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? x কিউবের জায়গায় y লিখতে পারি। তাহলে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, অনেকে বলে দাদা a ধরলে না কেন? আমি একটা জিনিস বলেছিলাম না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটাতে a যদি ধরতাম তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতো। ঠিক আছে, তাই জন্য আচ্ছা x কেন ধরলাম না? যেহেতু আমাদের x একবার রয়েছে। ঠিক আছে, তাই জন্য আমরা x কিউব ইকুয়াল টু y ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা x কিউবের জায়গায় y বসালাম, x কিউবের জায়গায় y বসালাম, 2 এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে এটা দেখো y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে আমাদের রূপ, সেই রূপ আকারে আমরা প্রকাশ করতে পারলাম। তো এটা পারলাম কিভাবে? x কিউব ইকুয়াল টু y ধরে। তাহলে কোন মানের জন্য বলেছে? চলের কোন ঘাতের জন্য বা কোন মানের জন্য। আমাদের কোশ্চেনটা ছিল চলের কোন ঘাতের জন্য। তাহলে চলের কোন ঘাতের জন্য? উত্তর হবে x টু দি পাওয়ার কিউব ঘাতের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। বুঝলাম? তাহলে বলেছে এই সমীকরণটি ঘাতের মানে চলের কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে? x টু দি পাওয়ার 3 ঘাতের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পারলাম? চলো শুরু করে দিই 4 নম্বর অঙ্ক। তো চলে আসো 4 নম্বর অঙ্কে। তো চলো চলে আসলাম আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কের এক একটা আমাদের কি বলেছে একটু টুকে নেবো খাতায়। বলেছে a মাইনাস 2
x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 এর কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? এ এর কোন মানের জন্য, কোন মানের জন্য, এইটুকু সরিয়ে আমি টুকবো, বলেছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, মানে অ্যাকচুয়ালি এর মান, আচ্ছা এর মান বলতে আমি কি আবারও বলে দিচ্ছি, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে x স্কোয়ারের সহগ কে, x স্কোয়ারের সহগ হচ্ছে 1, সহগ হচ্ছে a, x স্কোয়ারের সহগ হচ্ছে a, এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না? তোমাদের একটা শর্ত আমি বলেছিলাম a নট ইকুয়াল টু 0 হতে হবে, যদি a 0 হয়ে যায় তাহলে ওটা দ্বিঘাত সমীকরণ হবে না, এর মান যদি 0 হয়ে যায় ওটা দ্বিঘাত সমীকরণ হবে না, যে করে হোক এর মান 0 হওয়া চলবে না। তো আমাকে বলেছে এই যে সমীকরণটা দিয়েছে এই সমীকরণটাই বলেছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তুমি যদি একটু পরিষ্কার দেখো, একটুখানি পরিষ্কার দেখো, a -2 আছে, যদি এর জায়গায় আমি 2 বসিয়ে দিই, এর জায়গায় আমি 2 বসিয়ে দিই, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়ে যাবে, তাহলে 0.x স্কোয়ার মানে x স্কোয়ারের সহগ যে a সেটা দেখো 0 হয়ে গেছে। আমাদের কি শর্ত ছিল? 0 হওয়া চলবে না, 0 হওয়া চলবে না, কিন্তু যেহেতু এটা 0 হয়ে গেছে তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা সিম্পল এখানে কি লিখবো? সুতরাং a ইকুয়াল টু 2 হলে এর মান যদি 2 হয়, এর মান যদি +2, আচ্ছা এখানে পরিষ্কার ভাবে অনেকে বলবে দাদা +2 কেন লিখবো, শুধু 2 আর +2 একই কথা, তাও আমি লিখে দিলাম a ইকুয়াল টু +2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এগুলো শর্ট কোশ্চেন, কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, বুঝতে পারলাম? কেন হবে না আবার বলে দিচ্ছি, ধরো a -2 আছে, x স্কোয়ার আছে, প্লাস 3x আছে, প্লাস 5 আছে, ইকুয়াল টু 0 আছে, তুমি যদি a এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 - 2 মানে কত হবে? 0 হয়ে যাবে, তাহলে 0x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, 0 এর সাথে যখন কোনো কিছু গুণ হবে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সুতরাং এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ হবে না, এটা কোনো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে x এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না? x ইকুয়াল টু +2 হলে, বুঝলে? তো সিম্পল সোজা অঙ্ক ছিল। তো চলে যাওয়া যাক 2 নম্বর অঙ্কে। তার আগে এটা খাতায় নোট করে নাও। চলে আসলাম 4-এর 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কি বলছে? x বাই 4 - x ইকুয়াল টু 1/3x, এখানে বলেছে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 4, x 0 হবে না আবার 4 ও হবে না, এবং কি বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সেখানে আবার a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? x এর সহগ কত হবে? আমাকে কি বার করতে হবে? x এর সহগটা বার করতে হবে। মাথায় রাখবে আমি x এর জায়গায় 0 বসাতে পারবো না, 4 ও বসাতে পারবো না। 0 বসালে কি হবে? 0 বসালে 0 বাই কোনো সংখ্যা হলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 2 নম্বর কথা, যদি 4 বসাই, 4 থেকে -4 বের হলে x/0 মানে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। এছাড়া আর কি হতে পারে? a ইকুয়াল টু 0, যদি a ইকুয়াল টু 0 তো হবেই না, কারণ আমাদের এটা শর্ত যে দ্বিঘাত সমীকরণের রূপে a নট ইকুয়াল টু 0 হয়। তো যাই হোক, এত কিছু বলেছে, তো আমি সিম্পল যেটা করবো অঙ্কটাই করবো। তো কোনাকুনি গুণ করে নিই, চলো। 3x এর সাথে x গুণ করে 3x স্কোয়ার, 4 - x, এক গুণ করে যাওয়া। এবার রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসবো, রাইট সাইড 0 করে দেবো। 3x স্কোয়ার - x এর পাশে প্লাস x, 4টা হলে -4 ইকুয়াল টু 0, ঠিক আছে? -4 ইকুয়াল টু 0। তো আমাকে জানতে চেয়েছে কি? আমাকে জানতে চেয়েছে x এর সহগ কত হবে। আচ্ছা অনেকে বলবে x এর সহগ হবে 3, ভুল কথা। x এর স্কোয়ারের সহগ 3, আমাকে জানতে চেয়েছে x এর সহগ। তাহলে সুতরাং x এর সহগ হলো, x এর সহগ কত? x এর আগে কিছু নেই, +1, প্লাস আছে তাই 1, x এর সহগ তাহলে কত হলো? 1 হবে। কিছু নেই, সিম্পল। আর আমাকে তো বলেছে x নট ইকুয়াল টু 0, x 0 হয়নি, x 4 হয়নি, x ইকুয়াল টু 1, এখানে উত্তর শেষ। বদলাম, এই ছিল সিম্পল অঙ্ক। বদলাম, চলে আসি পরের অঙ্কে। 4-3 অঙ্কটায়। 4-3 অঙ্কটা বলেছে এই একটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে এটা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাতে, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। তো যাই হোক, চলো শুরু করি। তো কি করবো? সিম্পল যেটা আছে করে নিই। 3x স্কোয়ার প্লাস 7x যেমন আছে রাখলাম, প্লাস 23 যেমন আছে রাখলাম। এবার দেখো এই যে দুটো সংখ্যা আছে এর মধ্যে কি আছে? গুণ আছে। তো আমরা গুণ করবো, x দিয়ে x কে গুণ করবো, x স্কোয়ার হবে, x দিয়ে 3 কে গুণ করবো, তাহলে কি হবে? 3x হবে। প্লাস আছে, এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হবে, ঠিক আছে? তাহলে কি বললাম? x এর সাথে 3 গুণ করলে 3x, আর প্লাসে প্লাসে প্লাস।
আবার 4 এর সাথে x কে গুণ করব, তাহলে হবে 4x, আর প্লাসে প্লাসে প্লাস, আবার 4 এর সাথে 3 গুণ করব 12 হবে, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে +2 ছিল রেখে দিলাম। দ্বিঘাত সমীকরণে কি শিখেছি সব রাইট সাইড থেকে লেফট সাইডে নাও, রাইট সাইডকে 0 করে দাও। চলো তাই করি। 3x² + 7x + 23 - x² - 3x, প্লাস গুলোর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তো -12 - 2 = 0 হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে করব। দেখো 3টে x² থেকে একটা x² চলে গেলে 2x² হবে। 7টা x থেকে 3টে x চলে গেল, ভালো করে বুঝবে, 7টা x থেকে 3টে x চলে গেল 4টে x, সেখান থেকে 4টে চলে গেল, মানে x এর মান হয়ে গেল 0। x এর মান কত হয়ে গেল 0। আর কি রইল থাকলো 23 + 23 -12 আর -2। দেখো 0টা কিন্তু এইখানে ভালো করে বুঝবে, 7টা x থেকে 3টে x চলে গেল, 4টে x থাকলো, 4টে x থেকে আবার 4টে x চলে গেল, মানে 0 থাকলো। ঠিক আছে, বুঝতে পারলাম? আর কি থাকলো +23 -12 - 2, তাহলে আমরা 2x² লিখবো, প্লাস 23 থেকে 12 গেলে থাকে 11। দেখো অনেকে বলবে আবার কি করে এলো, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। 11 থেকে আবার 2 গেলে কত আসবে 9, তাহলে কত হলো 9 + 9, যেহেতু 23 বড় তাই জন্য তার আগে সাইনটা বসলো। বুঝতে পারলাম? এবার অনেকে বলবে দাদা এটা তো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যাবে, কারণ এখানে তো x দেখতে পাচ্ছি না। তো আমার একটা শর্ত আমি এখানে বলেছিলাম a not equal to 0, আমি তো একবারও বলিনি b not equal to 0, তাহলে তো b 0 হতেই পারে, b equal to 0 তো হতেই পারে। তাহলে আমি এটাকে এইভাবে সাজাতে পারি, তো 2x² + 0 * x, x এর সাথে 0 গুণ করলে 0, মানে x থাকছে না, +9 = 0। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমি এখানে বলতে পারি a = 2, b = 0, c = 9। এর শর্ততে কি ছিল, a কখনো 0 হতে পারবে না, হয়নি, b তো 0 হতে পারবে না, কখনো বলেনি, তাই b এখানে কিছু নেই, মানে 0 রয়েছে, আর c হচ্ছে 9। বুঝতে পারলাম? তাহলে দ্বিঘাত খুব ভালো একটা অঙ্ক ছিল এই অঙ্কটা। এই সমীকরণ এইখানে বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে। ঠিক আছে, এটা হয়ে গেলে আমরা চলে আসবো 4 নম্বর অঙ্কে। বলেছে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো 4 নম্বর অঙ্কটা বলেছে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখি, এবং এখানে x² x x⁴ কে সহগ x⁴ x আর x⁴ এদের সহগ লিখি। যাই হোক, চলে আসি। এবার এখানে বলবো x⁴ এটা মাথায় রাখবে, যে কোনো মানে তোমার চলরাশি মাথায় যদি 0 থাকে, মানে টু দি পাওয়ারে যদি 0 থাকে, যে কোনো চলরাশি টু দি পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু সবসময় 1 হবে, বা যে কোনো সংখ্যারই টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে 1 হয়। ঠিক আছে, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে 1 হয়। তো যাই হোক, বলে দিলাম এটা। আচ্ছা, এবার এখানে চলে আসি, এইটাকে করব। প্রথমে আমরা যেটা করব, দেখো এখানে পরিষ্কার যেটা বলছি, আগে এটা করি। x + 2 হোল টু দি পাওয়ার 3 লিখলাম, ইকুয়াল টু x দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে কি হলো x এর কিউব - x, x এর সাথে x² গুণ করলে x³ আর x এর সাথে 1 গুণ করলে x, তাহলে -x হলো। a + b হোল টু দি পাওয়ার কিউবের ফর্মুলাটা দেখে নাও, a³ + 3a² b + 3ab² + b³ এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার এই ফর্মুলা অনুযায়ী বসাবো। এখানে a বলতে কি রয়েছে x, আর b বলতে এখানে 2 রয়েছে, তাহলে a³ মানে এখানে x এর কিউব লিখবো, প্লাস রয়েছে প্লাস রাখবো, 3 আছে 3 লিখবো, a বলতে কোনটা x, তাহলে আমরা লিখবো x², b বলতে 2 রয়েছে তাহলে 2 লিখবো, প্লাস 3 রয়েছে আবার 3 লিখবো, a বলতে x, x লিখবো, b বলতে 2, 2 এর স্কয়ার লিখবো, প্লাস 2 টু দি পাওয়ার কিউব মানে b এর কিউব। বুঝতে পারলাম? তাহলে এটাকে আমরা ফর্মুলায় লিখলাম, এটাকে আমরা কি করলাম ফর্মুলায় লিখলাম, ইকুয়াল টু x টু দি পাওয়ার কিউব - x, যেমন আছে লিখলাম। এবার আমি কি বলেছিলাম, সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসে ডান দিক 0 করবো, তাই তো? সবগুলোকে বাঁ দিক নিয়ে এসে ডান দিক 0 করবো, তাহলে x³ + 3x। আচ্ছা, এখানে গুণ করে নিই একবার ডাইরেক্ট, 3 × 6 6x² প্লাস 3, দেখো 2 এর স্কয়ার করলে কত হয়, 2 এর স্কয়ার করলে 4 হয়, 4 এর সাথে 3 গুণ করলে 12x হবে, কত হবে 12x। 2 এর কিউব হয় 8, আর এদিকে x³ প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হলো, -x ছিল, এদিকে এসে +x হলো, ইকুয়াল টু 0। ডান দিকটা আমরা 0 করে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখবো এইদিকে, দেখো এখানে একটা x³ + x³ -x³ কেটে গেল, 6x² যেমন আছে রয়ে গেল, আর হচ্ছে +12x, আর একটা x নিয়ে হলো 13x 13x, আর এখানে শুধু 8 ছিল, তাহলে 8 রাখলাম, ইকুয়াল টু 0। তাহলে আমরা এবার একটুখানি ভালো করে দেখো, এটা দেখো কিন্তু দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণের আকারে সাজানো হয়ে গেছে। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু সবাই নোট ডাউন করে নেবে খাতায়,
ঠিক আছে, এবার আমি এখানে একটা জিনিস লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ এ হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে 6 রয়েছে, তাহলে আমরা লিখবো সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ারের আমাদের কি জানতে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, বললাম। এরপরে আমাদের কি জানতে চাইছে এক্স এর সহগ, তাহলে সুতরাং এক্স এর সহগ বলতে বি হয়, তাহলে বি হচ্ছে 13, তাহলে 13 লিখলাম। আর সি কত, এক্স টু দি পাওয়ার 0 মানে সি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু এর সহগ হচ্ছে 8। তাহলে এই হলো আমাদের তিনটে, বুঝতে পারলাম। তাহলে এদের সহগগুলো আমাদের জানতে চেয়েছিল, আমি তাই করে দিলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা অবশ্যই খাতায় ঢুকবে, এইটা দেখে আমরা এটা করলাম, এটা কোনো দরকার নেই। ঠিক আছে, এটা আমি করে মুছে দিলাম, বুঝতে পারলাম। এই দুটো অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক ছিল, বেশ অনেক একটা ভালো একটা অঙ্ক ছিল। যাই হোক, 3-এর অঙ্কটা আমি করে দিলাম, 3-এর অঙ্কটা ভালো করে ঢুকে নেবে, তারপরে আমরা 4-এর অঙ্কটাও করে দিলাম, ভালো করে ঢুকে নেবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। যাই হোক, তার জন্য প্রিপারেশন রেখো। হয়তো তোমরা আজকে ভাবছো অনেক দিন বাকি পরীক্ষা, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, দেখতে দেখতে সময় কেটে যাবে। আর আমি তো আছি তোমাদের পাশে, চেষ্টা করব যতটা তোমাদেরকে শেখানো যায় ম্যাথটা। ঠিক আছে, চলো শুরু করা, তাহলে শেষ করা যাক আজকের ক্লাস। শেষ করা যাক আজকের ক্লাস। চলো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, আজকে এই পর্যন্ত।